আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। আজকে আমি অত্যন্ত খুশি এই কারণে যে আমি আজকে আমার এই নতুন ভ্লগিং চ্যানেলের জন্য একটি ক্যামেরা কিনছি। এটা হচ্ছে ডিজায়ার পকেট 2 যমুনা ফিউচার পার্ক থেকে। অ্যাকচুয়ালি আমি আসলে অল্প বাজেটের মধ্যে ক্যামেরা খুঁজছিলাম। তো নতুন চ্যানেল যেহেতু খুব একটা বেশি আমি খরচ করব না, তারপরে এই চ্যানেলের রিচ কতটা হয় বা কী রকম হয় এটা আমার দেখার বিষয়ে আস্তে আস্তে ডে বাই ডে আমি ইমপ্রুভ করব। তো শুরুতে আমি আমার স্যামসাং A35 দিয়েই আমি চেষ্টা করছিলাম। তো চিন্তা করলাম এটা লো লাইট কন্ডিশনটা খুব একটা ভালো আসে না। তো ডে লাইটে ভালো ছবি আসে কিন্তু লো লাইটে ভালো আসে না। তো চিন্তা করলাম যমুনা ফিউচার পার্কে যাই, যে দেখি যে অল্প খরচের মধ্যে কোনো ভালো ক্যামেরা দিতে পারি কিনা। আসলে অল্প টাকায় তো ভালো ক্যামেরা হয় না। তো অ্যাকচুয়ালি আমাকে আমার এক ফ্রেন্ড সাজেস্ট করছে যে তুমি ডিজায়ার পকেট 2টা এখন সেকেন্ড হ্যান্ড মার্কেটে অনেক অল্প দামে কিনতে পারবা। তো সেই দৃষ্টিকোণ থেকে আমার আজকে আসা। তো তো যার কারণে আমি যমুনা ফিউচার পার্কে এসেছি, কয়েকটা দোকান ঘুরলাম, ঘোরার পরে আমি একটি ডিজায়ার পকেট 2 আমি দেখলাম। তো এইটা এত অল্প দামে আমি পারচেস করেছি, আপনাদেরকে বলবো, সবই বলবো, কিন্তু তার আগে আমি ফুটেজটা আপনাদেরকে দেখাই। আর আপনারা নিশ্চয়ই ডিজায়ার পকেট 2-র অনেক রিভিউ দেখেছেন, যেহেতু এটি পুরাতন একটি ক্যামেরা, এইটার রিভিউ সম্পর্কে আসলে নতুন করে বলার কিছুই নেই। কিন্তু অনেকে দেখেছেন, শুনেছেন, কিন্তু অ্যাকচুয়ালি মানে এর ফুটেজটা যদি বাস্তবে মানে দেখে থাকেন তাহলে আপনার অনেক ভালো লাগবে, আমার যেমনটি লেগেছে। তো আমি এই মুহূর্তে যমুনা ফিউচার পার্কের ভিতরেই আমি লো লাইটে শুটিং করছি। আপনারা বুঝতে পারবেন যে লো লাইট কন্ডিশনে কী পরিমাণ ফুটেজটা স্টেবল থাকে এবং ক্লিয়ারিটি কেমন থাকে। তো আমি যমুনা ফিউচার পার্কের ভিতর থেকে আমি আউটসাইডেও যাব, এই শপিং মলের বাহিরে যেয়েও আমি শ্যুট করে আপনাদেরকে দেখাবো। যে আমি মনে করি একটা ফোনের চেয়ে এটার ফুটেজ যথেষ্ট স্টেবল এবং যথেষ্ট ক্লিয়ার এবং যথেষ্ট মানে ভালো কোয়ালিটিফুল। এটা ইউটিউবে যদি আপনারা এই ফুটেজটা আপলোড করেন, খুব একটা মানে ইউটিউবের যে কম্প্রেশন, এটার ভিতর দিয়ে খুব একটা লস হবে না এবং ক্লিয়ার, অনেক ক্লিয়ার ছবি দেখতে পারবেন, আপনারা ফুটেজ দেখতে পারবেন। মার্কেটের বাইরে যাওয়ার আগে আমি এটা সম্পর্কে কিছুটা বলি। ডিজায়ার পকেট 2 এটাতে আপনি 4K 60 fps এর ভিডিও রেকর্ড করতে পারবেন। তারপরে এখানে 8 বিট 10 বিট না। আর এইটাতে আপনারা হচ্ছে লক ফুটেজ পাবেন ডিসিনে লাইক। এটাতে আপনারা একটু কালার টুইক করে, যারা কালার গ্রেডিং জানেন, কালার টুইক করে আপনারা কালারটাকে অ্যাডজাস্ট করে নিতে পারবেন। এছাড়াও এটার যে ট্র্যাকিং মুড আছে সেটাও মোটামুটি ভালো কাজ করে। এখন যে পকেট 3 সেটার মতো না, একটু ছেড়ে ছেড়ে দেয়। কিন্তু আপনি যদি স্ট্যান্ডে রেখে যদি আপনারা শ্যুট করেন তাহলে দেখা যায় যে ছেড়ে দেয় না। কিন্তু একটু যদি সামনে যদি কোনো কেউ চলে আসে বা কোনো বাধার সম্মুখীন হয় তখন দেখা যায় ছেড়ে দেয়, আবার আপনাকে এটাকে টাচ করে আবার আপনাকে ট্র্যাকিংটা ঠিক করতে হবে। এটা একটু সমস্যা। আর হচ্ছে ফুটেজ কোয়ালিটি আপনারা দেখতেই পাচ্ছেন, লো লাইট, এটা লো লাইট একদম মার্কেটের ভিতরে। এখানে মার্কেটের লাইটগুলো জ্বালানো আছে ডেকোরেশনের কারণে। দেখা যাচ্ছে যে যে আলোটা আসছে এই আলোতে আমি তো স্ক্রিনে দেখছি ভালোই, এবং কম্পিউটারে নিয়ে গেলে এটার ফুটেজটা আমি দেখেছি, এর আগেও দেখেছি, কিন্তু মানে আপনারাও ইউটিউবে এই ভিডিওটি দেখলে আপনারা এটার ফুটেজ সম্পর্কে আপনাদের ধারণা হবে। আর আরেকটি কথা বলি যে আপনারা যারা নতুন ইউটিউব চ্যানেল করবেন, আমি মনে করি যে প্রথমত আপনারা মোবাইল দিয়ে শুরু করতে পারেন। আমি মোবাইল দিয়েই শুরু করতে চাচ্ছিলাম, কিন্তু মোবাইলে যেটা সমস্যা, অনেক দামি মোবাইলগুলো বড় কথা, আমারটা হচ্ছে স্যামসাং A35। তো এটা মিড রেঞ্জের একটা ফোন। এটাতে দেখা যায় যে ফুটেজ ডে লাইটে খুব ভালো আসে, কিন্তু একটু লো লাইটে গেলে দেখা যায় যে জিটারি এবং আপনার হচ্ছে নয়েজ খুব বেশি আসে, যে ফুটেজের কোয়ালিটিটা ঠিক থাকে না। আর আরেকটা সমস্যা হয়, যেহেতু এটাতে এক্সিনোস প্রসেসর, কিন্তু দেখা যায় মুখে দাগ টাগগুলো যে থাকলে, দু একটা থাকলে, সেটা এত বেশি হাইলাইট হয় যে একদম বিশ্রী লাগে।
তো এই জিনিসটার কারণে আমি চিন্তা করতেছিলাম যে একটি কমের মধ্যে, অল্প টাকার মধ্যে একটি ভিডিও ক্যামেরা পাওয়া যায় কিনা। একটা ডিএসএলআর, পুরান ডিএসএলআর একটা নিতে চেয়েছিলাম, কিন্তু আমাকে একজন সাজেস্ট করলো যে তুমি ডিজাই পকেট টুটা দেখতে পারো, এখন যেহেতু লোকাল মার্কেটে এটা অনেকে সেল করে দিচ্ছে আপডেট করার জন্য, এটা তুমি অল্প টাকায় পাবা। তো সত্যি কথা দেখেন, আমি এটা অনলি 13,500 টাকায় কিনেছি, একদম কম্বোটা। আমার এটার সঙ্গে যে এক্সট্রা যে গ্যাজেটটা আছে সেটাও পেয়েছি, একটা লেন্স পেয়েছি, আর অ্যাডজাস্টর অ্যাডাপ্টরগুলো পেয়েছি। তো সব মিলায় আমি হ্যাপি, এবং ফুটেজ কোয়ালিটিতেও আমি হ্যাপি। তো এই টাকা, এই অল্প বাজেটে খরচ করে আমি যদি এই ফুটেজ পাই, আমি এটা অর্পিত মনে করি। যে আমি এটা দিয়েই শুরু করতে চাচ্ছি। এরপর যদি আমার কন্ডিশন ভালো হয়, আমার চ্যানেল যদি রিচ করে, আমি যদি ভালো কন্টেন্ট এখানে দিতে পারি, তখন আমি দেখা যাবে যে আমি ক্যামেরা আপডেট করব। তো সুতরাং আমি এটাই বলতে চাচ্ছি যে যদি আপনারা কেউ নতুন চ্যানেল খুলেন, যে একটা ক্যামেরার দরকার হবে, আপনারা ওই 20, 25, 30 হাজার টাকা দিয়ে ফোন তো কিনবেন, এর নিচে তো ভালো ক্যামেরা পাবেনই না। আমার মনে হয় সেইটা না করে আপনারা ওই যমুনা ফিউচার পার্ক বা বসুন্ধরাতে যে এই ডিজিআইয়ের যে পকেট সিরিজের এই ডিজিআই পকেট 2 বা ডিজিআই পকেট 3-এর দাম তো অনেক বেশি, এগুলো আপনারা খুঁজে নিতে পারেন। একটু দেখে শুনে নিতে পারলে আমি মনে করি যে এটা আপনার জন্য শুরুতেই এটা আপনার জন্য যথেষ্ট ভালো। আর একটা কথা, আমি কিন্তু এইটার বিল্ট ইন যে অডিও রেকর্ডার আছে সেইটা দিয়েই আমি অডিওগুলো রেকর্ড করছি, ভিডিওটা রেকর্ড করছি। আমি কোনো এক্সট্রা অডিও ডিভাইস আমি অ্যাড করি নাই। তবে আমি এই মার্কেটের বাইরে যখন যাব, তখন আমি আরেকটি মাইক্রোফোন নিয়েছি। এটা হচ্ছে উলানজির A100টা নিয়েছি। এইটা এখানে অ্যাড করে আমি আপনাদেরকে বাহিরের ফুটেজটাও দেখাবো, এবং তার সঙ্গে আমি অডিওটা এক্সটার্নাল অডিও অ্যাড করলে কী রকম সাউন্ডটা আসে সেটাও দেখাবো। তো ধন্যবাদ, আমি বাহিরে যেয়ে বাকি ইনফরমেশনগুলো দিচ্ছি। প্রিয় দর্শক, আমি এখন আউটডোর শ্যুট করছি। আমি 4K 30 FPS এ শ্যুট করছি, এবং আমি মাইক্রোফোন হিসেবে ব্যবহার করছি উলানজির A100টি। এটিও আমি নতুন কিনেছি, এটিও আমি রিভিউ দিব। আগে আমি DJI পকেট 2টা সম্পর্কে আরেকটু বলি। সেটা হচ্ছে যে এটা 4K 60 FPS পর্যন্ত সর্বোচ্চ রেকর্ড করতে পারবেন। আর 60 FPS এ আপনি ডিসিনেলাইট মুডটা আপনি পাবেন না। নর্মাল মুডে আপনাকে কালার প্রোফাইলে শ্যুট করতে হবে। আর 30 FPS এ আপনি ডিসিনেলাইট কালার প্রোফাইলে আপনি শ্যুট করতে পারবেন। 2K তে শ্যুট করা যায়, সেটিও 60 FPS এ, এবং 1080p 60 FPS এ করা যায়। এছাড়াও ক্যামেরা মুড আছে, আপনার হচ্ছে 16 মেগাপিক্সেলে আপনি ছবি ফটোশ্যুট করতে পারবেন, এবং 64 মেগাপিক্সেলে ফটোশ্যুট করতে পারবেন। আর স্লোমোতে আপনি ফটোশ্যুট করতে পারবেন হচ্ছে 240 FPS পর্যন্ত। এছাড়া টাইম ল্যাপস, হাইপার ল্যাপস, এগুলা মোটামুটি ভালো কাজ করে।
আমি দেখেছি। এখানে অ্যাক্টিভ ট্র্যাকিং মোডটা হচ্ছে 5.0। এখন DJI Pocket 3 যেটা বের হয়েছে সেটা তো 6.0, সেটা অনেক মানে পাওয়ারফুল। তবে এইটা হচ্ছে কি, যদি সাবজেক্ট এবং ক্যামেরার মাঝামাঝি যদি কোনো অবজেক্ট চলে আসে তাহলে দেখা যায় যে একটু ছেড়ে দেয়, আবার আপনাকে ম্যানুয়ালি ঠিক করে নিতে হবে। কিন্তু DJI Pocket 3টার অ্যাক্টিভ ট্র্যাকিং সিস্টেমটা অনেক বেটার। তো প্রিয় দর্শক, আপনারা ডেলাইট কন্ডিশনে এটার ফুটেজটা দেখতে পাচ্ছেন। আমি এখন আপনাদেরকে একটু এটার ডাইনামিক রেঞ্জ এবং আশেপাশের সিনারিটা একটু দেখাই। সুপ্রিয় দর্শক, এটার গিম্বেল মুড হচ্ছে 3টা: টিল্ট, লক, ফলো মুড। সুপ্রিয় দর্শক, এটার গিম্বেল মুডটা হচ্ছে 3টা। একটা হচ্ছে টিল্ট লক, আপনি লক করে দিলে আপনি যেভাবেই নাড়াচাড়া করেন গিম্বেলটি ফুটেজটাকে একদম স্ট্রংলি স্টেবল করে রাখবে। তারপর যদি আপনারা ফলো মুডে যান, এফপিভি মুড, এটা হচ্ছে এফপিভি মুডে আমি দেখাচ্ছি। এফপিভি মুডে এফপিভি মুড, এখন হচ্ছে ফলো মুড। এই তিনটি মুডে আপনি গিম্বেলটি অপারেট করতে পারবেন। তো প্রিয় দর্শক, আমি মনে করি যে হচ্ছে একজন বিগিনার ইউটিউবার হিসেবে একটি চ্যানেল খুলছেন, আপনার কাছে খুব একটা বেশি টাকা পয়সা নাই আমার মতো, তাহলে আপনি এই DJI পকেটটি দিয়ে আপনি আপনার অনায়াসে একটি চ্যানেল আপনি রান করতে পারবেন। আর যদি আপনি এইভাবে অল্প টাকার ভিতরে যদি এইরকম একটি ডিভাইস পেয়ে যান, আমি মনে করি যে এটি আপনার জন্য বেটার হবে। আমি এ ব্যাপারে নিশ্চিন্তভাবে, আপনার যদি খুব একটি বেশি মানে হাই কোয়ালিটির যদি ফুটেজ না প্রয়োজন হয়, তাহলে আপনি এটি দিয়েই মোটামুটি অনায়াসে স্টার্টিং জার্নিটা আপনি শুরু করতে পারেন। তো প্রিয় দর্শক, আজকে এই পর্যন্তই। আমার এই ছোট চ্যানেলের জন্য দোয়া করবেন, এবং আমিও একেবারেই নতুনভাবে করার চেষ্টা করতেছি। আমার ভুল ত্রুটি অবশ্যই ক্ষমা করবেন, এবং আপনারা আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ।